নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পাঠ্যক্রমিক মূল্যায়ন 2024 সালের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 13 ও 14 নম্বর সেটটি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো, এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে রূপকথার গল্পে যেটি থাকে না, উত্তর হবে উড়োজাহাজ। পরের প্রশ্ন দেখো, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা, উত্তর হবে 175। একের তিন দাগে আছে গ্রামটির আদি নাম ছিল, উত্তর হবে শালগিরিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, চিলে কোঠা হলো, উত্তরটি হবে ছাদের ওপরে সিঁড়ির ঘর। চলো এবারে দুই দাগের প্রশ্নগুলো দেখে নিই। দুইয়ের এক দাগে আছে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল, উত্তর হবে হাঁসেরা গোটা শীতকাল জোয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। পরের প্রশ্ন দেখো, গল্প বুড়োর মুখে ব্যথা কেন, উত্তর হবে চেঁচিয়ে চেঁচিয়ে। পরের প্রশ্ন দেখো, বিমলা নিজেকে কিসের সাথে তুলনা করেছে, উত্তর হবে ছায়ের নুড়োর। এরপরে আছে রবীন্দ্রনাথ কখন ছাদে উঠতেন, উত্তর হবে দুপুর বেলা। এবারে দেখো তিন দাগে চলে যাই, বলেছে সন্ধি কাকে বলে। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। এবার দেখো সংখ্যাবাচক বিশেষ্যের উদাহরণ দাও। তার আগে দেখে নাও সংখ্যাবাচক বিশেষ্য কাকে বলে। নির্দিষ্ট কোনো কিছু অর্থাৎ ব্যক্তি, বস্তু, জায়গা ইত্যাদির নাম বোঝালে তাকে বলে সংখ্যাবাচক বিশেষ্য। যেমন দেখো নজরুল, আনন্দবাজার, রেড রোড ইত্যাদি। এবার দেখে নাও সন্ধি স্থাপন করো। উদ্যুক্ত লাস হবে উল্লাস, আর চলযুক্ত চিত হবে চলচ্চিত্র। এবার দেখো 4 নম্বর মডেল সেটটি। এবার দেখে নাও 14 নম্বর মডেল সেটটি। একের এক দাগে বলেছে হাবু সে দাদাকে পাগল বলেছিল, উত্তর হবে সেজদা। পরের প্রশ্ন, এই তোয়ার শব্দটির অর্থ কি, উত্তর হবে রবিবার। একের দিন দাগে আছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি, উত্তরটি হবে বৃহস্পতি। একের চার দাগে আছে রাজযুক্ত নি সন্ধিবদ্ধ করলে হবে রাগী। এরপরে চলে যায় দুই দাগে। দুইয়ের এক দাগে বলেছে শীতের শুরুতে বুনো হাঁস কোন দিকে উড়ে যেত, উত্তর হবে দক্ষিণ দিকে। পরের প্রশ্ন দেখো, গল্প পুরো কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো গল্পপুরো নামক কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, এবার দেখো সন্ধি বিচ্ছেদ করো। দুর্লোক হবে দ্বীপ বিসর্গযুক্ত লোভ। এরপরে আছে ঘূর্ণিবৃত্তি হবে ক্ষুধ বিসর্গযুক্ত নিবৃত্তি। এরপরে দেখো বলেছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকেই ব্যঞ্জন সন্ধি বলে। চলো এবার পরের প্রশ্নগুলো দেখে নিই। 3-এর এক দাগে বলেছে প্রধান ছুটির দেশ কার কাছে কোনটি, উত্তর হবে বালক রবীন্দ্রনাথের কাছে। বাইরের খোলা ছাদ। চলো এবার শূন্যস্থান পূরণটি দেখে নিই। বলেছে যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাছো আর মরো। তাহলে চলো তোমাদের 13 ও 14 নম্বর মডেল সেটটি আজকে সমাধান করে দিলাম। এটাই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ মডেল সেট। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।